ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো পর্নোগ্রাফি দেখলে কি হয়, এর প্রভাব এবং ফলাফল। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। বর্তমান সময়ে আমি প্রায় বিভিন্ন রকমের মেসেজ পাই, আপনারা জানেন, বিভিন্ন রকমের বিষয় নিয়ে বিভিন্ন রকমের দুশ্চিন্তায় থাকেন। তারা পর্নোগ্রাফিকে দেখাটাকে অনেক সময় অপরাধ বোধে ভোগেন। আবার অনেক সময় দেখেন এটা যে বেশি বেশি দেখছি তাতে কি আমি শারীরিক বা মানসিকভাবে আমার সমস্যা হচ্ছে কিনা। অনেকে মনে করেন এটা কি আমার পরবর্তীতে বৈবাহিক জীবনে আমার সমস্যা তৈরি হবে কিনা। অনেকে এটা ভাবেন যে পর্নোগ্রাফি দেখছি বলে কি আমাদের সম্পর্কটা নষ্ট হচ্ছে কিনা। বিভিন্ন রকমের বিষয় আপনারা যে আমার কাছে প্রশ্ন করেন, সেই বিষয়ের আলোকে আজকের ভিডিওটি বানিয়েছি। আশা করব যারা এই ভিডিওটি নতুন করে দেখছেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই রাখবেন, এবং ভবিষ্যতে এই সমস্যা সম্পর্কিত বিভিন্ন বিষয় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কোনো বিষয়ে যদি এমন হয় যে এই জিনিসটা আপনার তীব্র ইচ্ছা বা জানার ইচ্ছা, তখন অবশ্যই আপনারা রিকোয়েস্ট করবেন। আমি সেই বিষয়ে আপনাদের একটা পূর্ণ সাইকো এডুকেশন বা সেক্সুয়াল এডুকেশন কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। এখন পর্নোগ্রাফি দেখলে কি হয়, কেনই বা দেখেন, কি মনে হয়? পর্নোগ্রাফি বেশিরভাগ ক্ষেত্রে বর্তমান সময়ে একটা ট্রেন্ড হয়ে গেছে যে পর্নোগ্রাফি দেখার যে বিষয়টি কী জন্য দেখে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এখন খুব মুঠোফোনের মাধ্যমেই ঘরের ভিতরে বসেই শুধুমাত্র ইন্টারনেটের প্যাকেজ কিনেই বা ইন্টারনেটের যে ওয়াইফাই রয়েছে সেটিকে অ্যাপ্লাই করেই পর্নোগ্রাফিটা দেখা সহজ হয়, এবং এটি অনেক ক্ষেত্রেই তারা দেখে। এবং যখন দেখে তখন তাদের ভিতরে যে বিভিন্ন রকমের হরমোন আছে, আপনারা জানেন ডোপামিন নামক একটা হরমোন আছে, এটা আমাদের বিষয়ে আরও বেশি এক্সাইটমেন্ট তৈরি করে। যখন এক্সাইটমেন্টটা বেশি বেশি তৈরি করে, আমরা কিন্তু বারবার এই এক্সাইটমেন্টটা পাওয়ার জন্য এটা কিন্তু দেখতে চাই। সো এটা কিন্তু একটা নেতিবাচক প্রভাব হিসেবে কাজ করে। অনেক ক্ষেত্রে যেটা হয় মানসিক আসক্তি। এখন এই মানসিক আসক্তির ক্ষেত্রে কি হয় যে এটা যদি আমরা প্রতিদিন বা সবসময় বা এটার উপর অভ্যস্ত হয়ে যায়, তখন কিন্তু আমাদের মন এবং শরীর দুটোই কিন্তু খারাপ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে এর নেতিবাচক প্রভাব হিসাবে বাস্তব জীবন থেকে আমরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাই। কারণ আমরা যে যৌন বিষয়গুলো দেখি, অনেক ক্ষেত্রে এটা হয় কি যে যিনি দেখেন তিনি হয়তো বাস্তবতায় সে মিল পায় না। সে নিজে বর্তমানে থেকে এই জিনিসগুলো যে তার অ্যাক্টিভিটির ভিতরে নিয়ে আসবে বা এই ধরনের কিছু বিষয়ে রোল পেলে সে করবে, সেটা করতে পারছে না। তখন কি হয়, তার ভিতরে একটা মানসিক চাপ তৈরি হয়, হতাশাবোধ তৈরি হয়, এবং এই রিলেটেড বিভিন্ন রকমের ভুল ধারণা বা ভুল প্রত্যাশা তাদের ভিতরে তৈরি হয়। এবং এই যে মানসিক চাপের ক্ষেত্রে যেটি হয় বিষণ্ণতা, অনেক ক্ষেত্রে তারা এতটাই বিষণ্ণ হয়ে যায় যে তাদের দৈনন্দিন যে কাজগুলো সেগুলো ঠিক মতো করতে পারে না, কারণ তারা চাপ বোধ করে, অপরাধ বোধ হয়, এবং এই বিষণ্ণতা থেকে তাদের বিভিন্ন রকমের অশান্তি, হতাশাবোধ এটিও তৈরি হয়। এবং একটা সময় দেখা যায় তাদের ভিতরে একাকিত্ব বোধ বা বিষণ্ণতা বোধ এটা কিন্তু তাদের ভিতরে হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে এই যে বিষয়গুলো বা তারা বিভিন্ন রকমের পর্নোগ্রাফি দেখে তাদের ভিতরে অস্বাস্থ্যকর যে যৌন দৃষ্টিভঙ্গি সেগুলো কিন্তু তৈরি হয়, যেটি সমাজে মানুষের ক্ষেত্রে চলতে গিয়েও অনেক সময় দেখা যায় যে যৌন যে সহিংসতা তৈরি হয়। বাস্তব জীবন সম্পর্কে তারা কিন্তু যে একটা ক্ষতি সেটি কিন্তু অপূরণীয় অনেক সময় হয়ে থাকে, কেননা তার ভিতরে এটা নেতিবাচক একটা প্রভাব কাজ করে। অনেক সময় দেখা যায় যে যৌন স্বাস্থ্যগত যে সমস্যা সেটি কিন্তু অনেকের ঝুঁকিটা কিন্তু অনেক বেশি থাকে, কারণ তারা এর মাধ্যমে যখন বিভিন্ন রকমের বিষয় বা বিভিন্ন রকমের যে অ্যাক্টিভিটি তারা ওই যে পর্নোগ্রাফির মাধ্যমে দেখে, সেই ক্ষেত্রে তারা যখন ওই অ্যাক্টিভিটিগুলো নিজেরা করতে পারে না পার্সোনাল লাইফে, বা করতে গিয়ে তার পার্টনারের সাথে যখন দেখে যে ঠিক অবিকল ওটার মতো করা যাচ্ছে না, তখন কিন্তু তার ভিতরে একটা হতাশা তৈরি হয়। তখন তারা একটু নেটে খোঁজ করে যে আসলে এটি কেন হচ্ছে। তখন কি হয়, তারা জানে যে প্রিম্যাচুয়ার ইজাকুলেশন অথবা ইরেকটাইল ডিসফাংশন, এই যে যৌন গঠিত যে সমস্যাগুলো বা যৌন গঠিত যে রোগগুলো, এই কথাটা শুনে এবং তখন তারা মনে করে আমি এই সমস্যা দিয়ে ভুগছি, এখান থেকে আর বের হতে পারবো না, আমার দ্বারা কিছুই সম্ভব না, আমি একজন ব্যর্থ পুরুষ অথবা আমি একজন ব্যর্থ মহিলা। সো এটাও কিন্তু তাদের ভিতরে একটা নেতিবাচক প্রভাব ফেলে পর্নোগ্রাফির ক্ষেত্রে। এখন আসেন, পর্নোগ্রাফি থেকে মুক্তির উপায় কি, কীভাবে মুক্তি পেতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে যেই জিনিসটা বলবো সেটা হলো সচেতনতা বৃদ্ধি। আসলে পর্নোগ্রাফির প্রভাবটা কিন্তু অনেক ক্ষেত্রে নেতিবাচক হয়ে থাকে, এবং সেই নেতিবাচকতার উপর আপনার বর্তমান যে কাজ যেগুলো আপনি করেন সেটা কোথায় কোথায় এফেক্ট ফেলছে, সেই বিষয়গুলো যদি আপনি জানতে পারেন বা বুঝতে পারেন, তাহলে কিন্তু পর্নোগ্রাফি থেকে আপনি দূরে থাকতে পারবেন খুব সহজে। খুব বেশি সমস্যা হলে এই ক্ষেত্রে অবশ্যই পেশাদার পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমাদের কাছে যখন আসে আমরা কিন্তু তার যে অতীত ইতিহাসটা কিন্তু আমরা শুনি, এবং সেক্ষেত্রে দেখা যায় যে হয়তো বা ফার্স্টে তার ভিতরে এইরকম কোনো এক্সপিরিয়েন্স রয়েছে, এবং
সেই এক্সপিরিয়েন্স থেকে কিন্তু সে পর্নোগ্রাফি ছাড়তে পারছে না। অনেক ক্ষেত্রে তার পরিবার বা এমন কাউকে আইডিয়াল হিসেবে গ্রহণ করে, বা সে হয়তো বা এমন একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশে ছিল যেটা পর্নোগ্রাফি দেখা বা কাউকে দেখেছে দেখতে, এবং সেখান থেকেই সে এখন এটাকে প্র্যাকটিস হিসেবে ধরে নিয়েছে। অনেক সময় যেটা হয় যে আত্মনিয়ন্ত্রণের অনুশীলনটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটি কীভাবে হতে পারে? হয়তো বা সামাজিক সংযোজন বাড়ান, সবসময় বাসাতে থাকবেন সেটাই না, মানুষের সাথে মেশেন, কথা বলেন, আপনার নিজের অভিব্যক্তিগুলো প্রকাশ করেন, আপনি হচ্ছে যে কেমন থাকেন, অন্যরা কেমন থাকে, সেই যে অন্যদের কথাগুলো শোনার সময় মাথাটা ঠান্ডা রাখেন, তার কথাগুলো শোনেন, অনেক বেশি কথা না বলে মানুষের কথা শোনার যে একটা আর্ট সেটি শেখেন। দেখবেন এটাও আপনার ভিতরে যে অস্থিরতা সেটি পরিমাণ কমে যাবে, তখন আর হয়তো মনে হবে না যে পর্নোগ্রাফি দেখার যে একটা ইচ্ছা সেই আগ্রহটা আর হবে না। সামাজিক সংযোগের ক্ষেত্রে যেটা হয় যে আপনি যখন মানুষের সাথে মিশবেন, তাদের অ্যাটিটিউড, তাদের এর কাছে ভ্যালু সিস্টেম, সেই জিনিসগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন। তখন আপনার সাথে কম্পেয়ারের মাধ্যমে আপনি এটা থেকে মনে হবে যে আপনি দূরে থাকবেন। আরেকটি জিনিস যেটি খুবই গুরুত্বপূর্ণ, পর্নোগ্রাফির বিষয়ে আপনারা যে ধর্মে থাকেন, ধর্মে কী আছে, ধর্মীয় বিশ্বাসবোধ খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের পূর্বপুরুষরা ধর্মকর্ম পালন করেছে, তার পূর্বপুরুষরা ধর্মকর্ম পালন করেছেন, আমিও কিন্তু তারই একজন বংশধর। পর্নোগ্রাফি দেখে যদি এমন হয় আমার ভিতরে বিভিন্ন রকমের নেতিবাচক যে প্রভাব সেটি আমার শরীর এবং মনে পড়ে, এবং সেটি আমার যে কেরিয়ার লাইফে পড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এটা একটা সাইকিয়াট্রিক যে ট্রিটমেন্ট সেটি কিন্তু অবশ্যই আসা ব্যঞ্জনীয়। আপনারা মনে রাখবেন সকল রকমের সমস্যারই চিকিৎসা রয়েছে। সঠিকভাবে চিকিৎসাগুলো যদি করানো হয় বা করানো যায়, সেক্ষেত্রে কিন্তু এর থেকে মুক্তি পাওয়া যায়। পর্নোগ্রাফি দেখা কোনো মানসিক রোগ নয়, তবে পর্নোগ্রাফি বেশি দেখার ফলে যদি আমার ভিতরে বিভিন্ন রকমের নেতিবাচক প্রভাব কাজ করে বা বিভিন্ন রকমের অপরাধবোধ কাজ করে, তখন কিন্তু ওই অপরাধবোধ বা নেতিবাচক যে প্রভাবগুলো এগুলো কিন্তু মানসিক সমস্যা হিসেবে আখ্যায়িত হবে। সুতরাং আমরা সচেতন থাকি এই বিষয়গুলো, এবং যখনই কোনো বিষয়ে আমরা কনফ্লিক্ট হবে আমার মনের ভিতরে, অবশ্যই প্রফেশনাল সাহায্য আমরা নেব। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে রাখছি। আসসালামু আলাইকুম।